রাতের ভিউটা কতই সুন্দর লাগছে, তাই না? চলে গিয়েছিলাম আমরা পিকনিকে, তো সেই পিকনিকের ভিডিওটা নিয়ে আজকে হাজির হলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো ওইটা ছিল আমার আর কি পিকনিকে গিয়ে যে রিসোর্টে উঠেছিলাম, সেখানে আর কি রুম বুকিং করেছিলাম আমরা। সেই রুমের মধ্যে আর কি ছোট্ট একটি ভিডিও ছিল কেমন ছিল রুমটা। তো সকালের নাস্তা আমরা এটা খেয়েছিলাম, একটা আপেল কেক স্যান্ডউইচ আর বিস্কিটের মতো, এই একটা কেকের মতোই ছিল। তো যাই হোক, আর সানাও ছিল। তো এগুলো আর কি সকালের নাস্তা দিয়েছে। তারপর আর কি সকালে ঘুম থেকে নাস্তা খেয়ে বের হয়ে গেছিলাম। দেখেন সকালকার ভিউটা কত সুন্দর লাগছে। আসলে এই রিসোর্টটার আর কি পরিবেশটা মোটামুটি খুবই ভালো লাগছে, আর আমরা খুবই অনেক মজা করেছি। তো এখানে আসলে দেখুন ঝর্ণার যে ভিউটা আসলে কত সুন্দর লাগছে। আর বাচ্চারা তো কথা বলার বাহিরে, মানে ওরা অনেক মজা করেছে। আর আমাদের এই পিকনিক মানে প্রতি বছরই যাওয়া হয়। তো আর কি এটা আর কি স্কুলের না, ওর বাবার আর কি বন্ধুদের সাথে প্রতি বছরই আমাদের এই এক জায়গা না এক জায়গা যাওয়া হয়। তো এই ভিডিওটাই শেয়ার করলাম। আর এর মধ্যে আমরা আরেকটা পিকনিকেও গিয়েছিলাম, তো ওইটার ভিডিও আরেকদিন শেয়ার করব। এখানে বাচ্চাদের খেলারও অনেক প্লেস আছে। আর বাচ্চারা দেখেন কি সুন্দর দোলনাতে চড়ছে। মানে আমার আলহামদুলিল্লাহ তো 4 বাচ্চা আছে, তো ওই 4 বাচ্চার মধ্যে 3 বাচ্চা কি সুন্দর করে এখানে দোলনা খাচ্ছে। আর ছোট মেয়েটা আর কি আমার সাথে আছে, তো আমি ওদের ভিডিও করছি। তো যাই হোক, এখানে আমার বাচ্চাও নাচানাচি করছে, মানে দেখেন সবাই গান গাচ্ছে। এখন ভিডিওতে যদি কপিরাইটটা না আসতো, আসলে গানের মিউজিকটাও আপনাদের দিতাম, কিন্তু কিছু করার নেই, ভিডিওতে কপিরাইট আসবে দেখে গানটা দিতে পারছি না। তো বাচ্চারা খুবই মজা করছে, ওরা আর কি মন খুলে নাচানাচি করছে সব বাচ্চারা মিলে। আর গানগুলো খুবই ভালো লাগছিল শিল্পীর। এর মধ্যে একটা সমস্যা হয়েছিল কি, দুপুরে খাবারটা নিয়ে, মানে ওনারা আর কি রেস্টুরেন্টে যারা রান্না বান্না করছে, যাদের আর কি রান্নার জন্য আয়োজন করছে, তারা আর কি রাতে রান্নাটা করছে ঠিক আছে, কিন্তু রাত ভরে রান্না করছে, সকাল দিকে আর কি আমাদের বক্সিং করে খাবারটা সবার জন্য রেখে দিয়েছে। তো খাবারের মধ্যে ছিল আর কি পোলাও ছিল, গরু মাংস ছিল, তারপর চিকেনটা ছিল, আর হলো জর্দাটা ছিল, তারপর আর কি খাসির কোরমা যে ছিল এটাও ছিল। মোটামুটি খাবারগুলো ভালোই ছিল, কিন্তু আসলে ওই যে বক্সিং করার কারণে গরুর মাংস তারপর খাসির কোরমা সবগুলো কেমন জানি আর কি হয়ে গেছে, মানে জমে গেছে আর কি। এটার জন্য আর কি দুপুরের খাবারটা আপনাদের কেউ সাথে শেয়ার করতে পারিনি, আমি দুঃখিত। কিন্তু পরের যে পিকনিকে ওটার মধ্যে সবগুলো খাবারই শেয়ার করতে পারবো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।